আমাদের স্টুডিওতে চলে এসেছে ইনফিনিক্সের নোট 40 সিরিজের স্পেশাল এই গিফট বক্স। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ইনফিনিক্স নোট 40 সিরিজের এই স্পেশাল গিফট বক্সটি আনবক্সিং করতে যাচ্ছি এবং গেস করতে থাকুন এই গিফট বক্সের মধ্যে ইনফিনিক্সের নতুন নোট 40 সিরিজের কোন মোবাইল ফোনটি আছে। সো কামিং আপ আমরা শুরুতেই এটাকে আনবক্স করব, ঠিক আছে। সো আনবক্স করার জন্য উপর থেকে আমরা সাউন্ডেড বাই জেভিএল এবং ইনফিনিক্স নোট 40 সিরিজের স্পেশাল গিফট বক্স লেখা এই কাভারটি খুলে নিব, ঠিক আছে। সো কাভারটিকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরেই ওয়াও, খুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গিফট বক্সে আমরা প্রথম দুটি এলিমেন্টস দেখতে পাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে JBL এর একটি গো 3 ব্লুটুথ স্পিকার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই মোবাইল ফোনটি কিন্তু আসলে JBL এর সাউন্ড স্পিকার করা হয়েছে, যার কারণে এটা হয়তোবা তাদের একটা কোলাবোরেশন, যেখানে আপনি ব্লুটুথ একটি স্পিকার আমরা এখানে গিফট বক্সে দেখতে পাচ্ছেন যে পেয়ে গেছি। সেই সাথে এই মোবাইল ফোনটি হচ্ছে ইনফিনিক্সের নোট 40 প্রো। বক্সটি এই পাশে সুন্দর করে সাজানো থাকুক, আর এই পাশে হচ্ছে আমাদের মোবাইল ফোন এবং এই স্পিকার বাই JBL। তো আমরা মোবাইল ফোনটিকে একটু পরে খুলি, আগে এই স্পিকারটাকে খুলি। ওয়াও, হোয়াট এ প্রিমিয়াম কোয়ালিটি ভাই। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই স্পিকারটার সাথে কিছু ডকুমেন্টেশন এবং একটা USB টাইপ C কেবল পেয়ে গিয়েছি বাই JBL, এবং সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ব্লুটুথ স্পিকার ডিভাইস। নাইস, আসলে প্রিমিয়াম দেখা যাচ্ছে, ঠিক আছে। এটার এখানে পাওয়ার বাটন, প্লে বাটন, তারপরে হচ্ছে সাউন্ড আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে, সেই সাথে এখানে রয়েছে ব্লুটুথ বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। এখানে মডেলটাও দেখা যাচ্ছে। সো দিস ওয়াজ দ্য স্পিকার, এবং এখানে হচ্ছে USB টাইপ যেই পোর্টটা আছে সেটা। তো এখন আমরা চলুন আমাদের আসল জিনিসে চলে যাই, সেটা হচ্ছে আমাদের আজকের ইনফিনিক্সের নোট 40 সিরিজের এই নোট 40 প্রো মোবাইল ফোনটি। সো এটাকেও এখন আপনাদের সাথে আমি আনবক্স করব। এটাকে আনবক্স করতে করতে আপনারা গেস করতে থাকেন যে আমাদের হাতে আসলে আজকে যেই কালারটা আছে সেটা কি কালার হতে পারে। সো চলুন এবার আপনাদেরকে নিয়ে এটা আমি একটু আনবক্স করি। এই ফোনটা নিয়ে আমি সত্যি এক্সাইটেড, কারণ এটা হচ্ছে ইনফিনিক্সের একটা রেগুলেটরি ফোন বলা যায়। কারণ হচ্ছে এই ফোনটাতে অনেক কিছু অ্যাড করা হয়েছে আমি শুনেছি, তারপর থেকেই আপনাদের সাথে এক্সাইটেড হয়ে আছি যে কবে এই ফোনটা ভিডিও শেয়ার করব। এবং আপনারাও হয়তোবা এই পর্যন্ত অলরেডি ইনফিনিক্সের নোট সিরিজ নিয়ে অনেক আলোচনা শুনেছেন অথবা অনেক কিছু দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন। সো এই জন্য আমি এক্সাইটেড হয়ে আছি আপনাদেরকে এই মোবাইল ফোনটি দেখাতে। সো এখন চলুন আমরা এটাকে একটু আনবক্স করে দেখি এটাতে কি কি আছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি বক্স আমরা পেয়েছি, আর এটা হচ্ছে খালি একটা বক্স, এটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই যে বক্সটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে ম্যাগপ্যাড ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার। তার মানে আমরা বুঝতেই পারছি ফোনটা খোলার আগেই এই মোবাইল ফোনটি একটি ম্যাগনেটিক চার্জিং সিস্টেম টেকনোলজি ধারণ করছে, ঠিক আছে। সো এটাকে আমরা একটু প্রথমে খুলি, তারপরে মোবাইল ফোন খুলব। তো প্রথমে আমি এটাকে একটু খুলে নিচ্ছি। ওয়াও, তার মানে উপরে স্টিকারে যেমনটা দেওয়া হয়েছে ম্যাগনেটিক চার্জিং যেই ডিভাইসটা সেটাও তেমনই দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল আছে, আপনারা চাইলে এটাকে মুখস্থ করে নিতে পারেন। এই হচ্ছে ইনফিনিক্সের ব্র্যান্ডেড। এখানে USB টাইপ C একটা পোর্ট দেওয়া আছে। ওকে, দেন আমরা এটাকে এখন রেখে দিচ্ছি। সো ছোট্ট একটা কারেকশন আছে, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ইনবক্স কন্টেন্টের মধ্যে ইনফিনিক্সের এই ম্যাগপ্যাড ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জারটা দেখিয়েছি, যেটা কিন্তু ইনফিনিক্স নোট 40 সাথে আসবে। আর আমাদের যেই ফোনটা সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো, যেটার সাথে মূলত আসবে ইনফিনিক্সের এই ম্যাগ পাওয়ার। এটা হচ্ছে ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, ঠিক আছে। সো এটা ওয়্যারলেস চার্জার প্লাস পোর্টেবল ব্যাটারি। তো আপনি যদি আসলে ইনফিনিক্স নোট 40 প্রো নেন তাহলে আপনি পেয়ে যাবেন এই ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকটি, ঠিক আছে। আর যদি আপনি ইনফিনিক্স নোট 40 যে ফোনটি আছে সেটা নেন তাহলে পেয়ে যাবেন এই ম্যাগ প্যাকটি, যেটা 15 ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস ফাস্ট চার্জিং একটি প্যাড। এবার হচ্ছে আমাদের হাতে থাকা যেই নোট 40 প্রো আছে সেই মোবাইল ফোনটি আমি আনবক্স করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আনবক্স করার সময় আমরা অল রাউন্ড ফাস্ট চার্জ 2.0 এটা দেখতে পাচ্ছি একটা ব্র্যান্ডিং করা। সেই সাথে এই বক্সে কি কি আছে আমরা সেটা দেখব। প্রথমেই একটা সিম ইজেক্টর পিন দিয়েছে,
যেটা আমরা আর দেখলাম না। তারপরে রয়েছে কিছু ডকুমেন্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডকুমেন্টেশনের সাথে এবার ভেতরে দুইটা পজ দিয়েছে সম্ভবত, যেটা দিয়ে আপনি আসলে আপনার ইনস্টলেশন গাইড এবং স্ক্রিন পেপার যেটা আপনি লাগাবেন সেটা লাগানোর সময় ক্লিন করতে পারবেন। সো এটা খুবই অ্যামেজিং লেগেছে, এই জিনিসটা নতুন অ্যাড করা হয়েছে ইনফিনিক্সের ইনবক্স কন্টেন্টে। দেন আমরা দেখতে পাচ্ছি ওয়াও নাইস, নোট 40 সিরিজের একটি স্টিকার, যেটা আমরা আসলে এর আগেও দেখেছি আইফোন তারা কিন্তু তাদের যেই স্টিকারগুলো আছে সেগুলো তাদের ইনবক্স কন্টেন্টে দিয়ে দিত। এরপর আমরা দেখতে পাচ্ছি আরও একটা জিনিস যেটা আমি এতক্ষণ গেস করছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে পজ দিয়েছে প্রোটেক্টর পেপার লাগানোর জন্য বা গ্লাস পেপার, সেই জন্য আমি এতক্ষণ গেস করছিলাম যে একটা প্রোটেক্টর গ্লাস থাকবে, ডিসপ্লে প্রোটেক্টর। দেখতে পাচ্ছেন যে প্রোটেক্টরটাও কিন্তু খুবই অ্যামেজিং, ঠিক আছে। দেন এটা কিন্তু আসলে কার্ভ করা আছে, তার মানে আমরা একটু হিন্টস পাচ্ছি যে মোবাইল ফোনটি কার্ভ একটি মোবাইল ফোন ডিসপ্লে রাখছে। দেন আমরা পেয়ে যাচ্ছি একটি কভার, ওয়াও কভারটাও কিন্তু ভাই সেই প্রিমিয়াম লুকের একটি কভার, যেটা খুব বেশি আহামরি শক্তও না আবার দুর্বলও না, তবে প্রিমিয়াম লুক দিচ্ছে এবং প্রিমিয়াম ফিলও দিচ্ছে হাতে। সো এটাও আমরা রেখে দিচ্ছি। দেন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর সেটা হচ্ছে মোবাইল ফোন। তবে মোবাইল ফোনটা খোলার আগে আমি একটু দেখে নিব যে এখানে আর কি কি আছে ইনবক্সে। এটাকে আমি সরাচ্ছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদিও ম্যাগনেটিক চার্জিং সিস্টেম রয়েছে, তারপরেও এখানে কিন্তু 70 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা সত্যি অ্যামেজিং। এবং সেই সাথে আমরা এইখানে আরেকটা বক্স দেখতে পাচ্ছি, যেই বক্সের মধ্যে আই হোপ যে চার্জিং কেবল দেওয়া হয়েছে। চার্জিং কেবলটাও বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ইনফিনিক্স নোট 40 প্রো এর একটি স্টিকার উপরে রয়েছে। ওকে, দেন আমরা এই স্টিকারটি একটু খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মোবাইল ফোনটাকে সামনে থেকে পেছনে ঘোরাতেই আমাদের একটু ধাক্কা লেগে গেল ডিজাইনটায়। ওকে, আমরা স্টিকারটা খুলে নিচ্ছি। ওয়াও, রিয়েলি নাইস। আপনারা দেখতেই পাচ্ছেন কার্ভ ডিসপ্লে, সেই সাথে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড বাটন রয়েছে, পাওয়ার বাটন রয়েছে, সেই সাথে নিচে রয়েছে সিম ইজেক্টর পিন, যেটা সত্যি অ্যামেজিং। এবং এখানে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, আর সেই সাথে স্পিকার বাটন, এবং উপরে রয়েছে JBL এর স্পিকার, যেটা আসলে উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু সাউন্ড বাই JBL। তো এখন আমরা এটাকে একটু অন করি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে ক্যামেরা বাম্পার রয়েছে, ক্যামেরা বাম্পারটাও কিন্তু সত্যি অসাধারণ, আর কালারটাও অস্থির একটা কালার, ঠিক আছে। সো আমরা একটু অন করি। হোয়াট এ স্লিম ভাই, মানে এত স্লিম হবে আমি এটা ভাবি নাই। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটিকে আমরা কিন্তু সেট আপ করেছি এবং ইটস লুক রিয়েলি গ্রেট, মানে সত্যি অসাধারণ লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ডিসপ্লের যেই রিফ্রেশ রেট এবং টাচ যে এক্সপিরিয়েন্স, এটা আমাকে সত্যিই মানে অভিভূত করে দিচ্ছে, ঠিক আছে। সো এটা নিয়ে আমি কিন্তু ইনশাল্লাহ ফুল ডিটেলস রিভিউ ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। সো হেয়ার ইজ দ্য ফোন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনফিনিক্সের নোট 40 প্রো যে মোবাইল ফোনটি, সেটা আমাদের হাতে আছে এবং এটা দেখে সত্যি আমি মানে জাস্ট ওয়াও হয়ে গেছি যে ইনফিনিক্স এটা কী তৈরি করলো ভাই, মানে আমাকে সত্যিকার অর্থেই একদম ফ্যান বানিয়ে ফেলেছে। এখন এটার আসলে ইউজিং এক্সপিরিয়েন্স এবং রিভিউ ভিডিও খুব শীঘ্রই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সুতরাং সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে চলে যায় আপনার কাছে।